একদিন তারা তিনজন মিলে পাথর থেকে ফুল তুলছিল। তখনই তো তাদের বাচ্চাটা পাথরের শেষ সীমান্তে চলে আসে এবং গড়ে গড়ে নামতে থাকে। আর বাচ্চাটি তো নামার সময় হাত পিছলে একটা বড় গর্তের ভিতরে পড়ে যায়। তখনই ছেলেটার বাবা যখনই নামতে যায় তার মা তো তাকে মানা করে। আর ছেলেটা তো আস্তে আস্তে পানির অনেক গভীরে চলে যেতে থাকে। ছেলেটা তো সাঁতার পাওয়ার কারণে একটু উপরে উঠতে থাকে। তখনই তো তার সামনে একটা কচ্ছপ চলে আসে। এইদিকে তো তার বাবা তাকে বাঁচানোর জন্য পানিতে লাফ দিয়ে দেয় এবং অনেক চেষ্টা করার পরে ছেলেটাকে বাঁচিয়ে নেয়। আর এর কয়েক বছর পরে তো ছেলেটা অনেক বড় হয়ে যায়। এখন সে অনেক উঁচু উঁচু পাথর থেকে লাফ দিতে পারে। আর এরকম করতে করতে তার দুইটা কচ্ছপের সাথে বন্ধুত্ব হয়ে যায় এবং তারা সবাই মিলে একসাথে সাঁতরাতে থাকে। আর এদিকে তো তার মাটা দেখতে পায় নদী থেকে অনেক বড় ঝড় তার দিকে ধেয়ে আসছে। এটা দেখার পর তো তার মা বাবা অনেক ভয় পেয়ে যায় এবং তারা সেখান থেকে পালিয়ে যায়। আর এই ছেলেটা তো এখানে ফুল তুলছিল, তখনই তার মা বাবার চিৎকার শুনে তাদের দিকে এগিয়ে যেতে থাকে। ছেলেটা তো জঙ্গলের ভিতরে আটকা পড়ে যায়। সেখানে অনেক জোরে ঝড় শুরু হয়ে যায়। আর এই ঝড়ের কারণে তো জঙ্গলের সবগুলো গাছপালা ভেঙে যায়। আর এই ছেলেটা তো অনেকগুলো গাছের মধ্যে আটকা পড়ে যায়। সে তো অনেক চেষ্টা করার পরে গাছগুলো থেকে বের হয়ে আসতে পারে এবং তার মা বাবাকে খুঁজতে থাকে। ছেলেটা তো অনেকক্ষণ ধরে খোঁজার পরে তার মাকে পেয়ে যায়। তার মাটা তো বলে তোমার বাবা ওখানে পানির ভিতরে আটকে আছে। সে তো তার বাবাকে বাঁচার জন্য তাড়াতাড়ি করে চলে যায় এবং নদীতে লাফ দিয়ে দেয়। তার সাথে সাথে তো তার কচ্ছপ বন্ধুগুলো তার বাবাকে বাঁচাতে চলে যায়। আর এরপরে কি হলো সেটা দেখার জন্য তোমরা ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে লেখো পার্ট 2।